আমার মনে আছে আমি ছিলাম আর তারেক জামিলও ছিল, আমরা দুইজন একসাথেই ছিলাম। জিবুতি একটা দেশ আছে, আবার যুবতী মনে করেন না, জিবুতি একটা দেশ আছে। একদিকে হলো এরিটেরিয়া, একদিকে হলো ইথিওপিয়া, একদিকে হলো সোমালিয়া, মধ্যখানে ছোট একটা দেশ, মাত্র 10 লক্ষ মানুষ। তো ওইখানে গেছিলাম, তা আমাদেরকে বলতেছিল যে ইজতেমায় কবিলা আসছে 65টার উপরে। অনুরোধ করছে যে কালকে আমরা আমাকে ডিশ খাওয়াবো, প্রত্যেক কবিলা যার যার ডিশ পাকায় নিয়ে আসবে। ডিশ বুঝুন তো, আইটেম ওদের সবচেয়ে দামি আইটেম। আমাদেরকে ইশারা দিছে অনুমতি দেওয়া দাও, নাহলে কিন্তু গুলি করব। আমরা অনুমতি দিয়া দিছি। দুপুরে লাগছে বিরাট বড় হলরুমের ভিতরে খানা। তা আমি আর পাশাপাশি ছিলাম তারেক জামিল, বাইরে আমারে কইতেছে চলো কালকে না সবার আগে তুমি বড় করে অনুমতি দিলাম, চলো খাইতে। তো জয়া দেখা কয় খাও। আমি বলতেছিলাম সারে খানে কা नहीं है देखने का है जो जी चाहे वो खा लो। সবটি দেখো, যেটা মনে চায় ওটা খায়া লাগে। সবটি খাইলে করতে 70-80 আইটেম, এক লুকমা করে খাইলেও তো 80 লুকমা। পেট তো এত বড় না, ঠিক না? কি পেটেই তো নৌকা তো না, হ্যাঁ? সত্য তো এটাই। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, ও মেরে দোস্ত, আজকে মুসলমানের দুর্দশা দেখলে চোখে পানি আসে, পানি, শুধু পানি। কেন? যে মুসলমান বটে কিন্তু রং নাই, উম্মত বটে কিন্তু নবীর আদর্শ নাই। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে, কিন্তু আল্লাহ বলে রং নিয়ে আসতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রং নিয়ে যদি আসতে পারো তাইলেই আমরা ইস্তেকবাল করব। ইস্তেকবাল প্রটোকল দিব তোমাকে, আমরা ইস্তেকবাল করব। আমরা দুনিয়ায় তো করে অন্য মানুষ, আল্লাহ বলে আমরা ইস্তেকবাল করব। আমরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তোমাকে ইস্তেকবাল করবে, আমরা তোমাকে স্বাগত জানাবো যদি নবীর আদর্শ নিয়ে আসতে পারো। এই জন্য আসেন মেরে দোস্ত, তওবা করি, শিখি, শিখি নবীর আদর্শ, শিখি ইসলাম, শিখি ইসলামের রং চড়াই। কয়দিন চলবেন এইভাবে? ছোট একটা জীবন, কয়দিন থাকবেন? কয়দিন থাকবেন? মরতে দেরি, বাড়িওয়ালারও ধাক্কায় বাড়ি করতে দেরি করবে না। আমি তো বলি, জানি না আমার জাতির দিলে লেখাপাত করে কি করে না। বাংলাদেশে যতই বাংলো থাকুক না কেন, যতই বাংলো থাকুক, যতই প্রাসাদের মতো বাড়ি থাকুক, পাওয়া যায় গ্রামগঞ্জে গেলে, সিলেট গেলে পাওয়া যায়, বিক্রমপুর গেলে পাওয়া যায়, প্রত্যেক শহরে কোনো না কোনো এলাকায় এরকম পাওয়া যায়। কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে নিজের বাংলোর ভিতরে, রাজপ্রাসাদের ভিতরেই মারা যাওয়ার পরে দেওয়ালের পাশে খুদা কবর দিচ্ছে। সবাই বলে ওই কবরস্থানে রেখে আসো। যদি বলে ওনার অর্থেই তো কামাই হইল, এত সুন্দর বাংলো মিলল আমাদের, ওনাকে পাশে শোয়ায় দিলে অসুবিধাটা কি? এতদিন কামরায় বসা দেখতো, এখন দেওয়ালের পাশে শুয়া দেখবে, অসুবিধা কি? বাড়িওয়ালারা চিৎকার দিয়া বলবে কবর নিয়ে আবার বাস করে কি করা। কেউ কবর দিতে দিবে না। বিদায় মেরে দোস্ত, আসেন। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। এই কথা বলতে বলতেই ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন। বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের মতো সহজ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সহজ লভ্য আমি কোথাও পাই নাই। আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী, 2008-এর কাহিনী।
আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, তো 700 কিলোমিটার দূর থেকে এক নব মুসলিম আসছে, হাইসা বলতেছে 2 মিনিট সময় নিব। তো আমি বলছি বলো। ক্লান্ত ছিলাম, বুঝেন না, 25 দেশ সফর চলতেছে, চরকার মতো ঘুরতেছিলাম 2008। আরো ব্যথিত ছিলাম, ওইদিকে নাই গেলাম, বড় ব্যথিত ছিলাম। যদিও বলতে গেলে আমার ভিতরেই কান্না আসবে। আমার ছেলে, বড় ছেলে মারা যাওয়ার 6 দিন পরে আমি ইউরোপ গেছি। 6 দিন আমার সফর চলতেছিল, চলে গেছি। তোকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে আসছো? কয় 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞাসা কর। কি মাসলা? আমি মুসলমান, আমার মা বাবা মুসলিম না। আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান না। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শিখায়? কি ব্যবহার করবো আমি এদের সাথে? তা আমি বলছিলাম তোর পা 2টা দে, আগে একটু চুমা দিয়া লই, কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য। হাদিসে আছে, কেননা ও 700 কিলোমিটার আসছে, বারুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। গাছপালা তরুলতা তো করতে ছিলই, বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। আমি বলে পা 2টা দে, আগে চুমা দিই তোর পায়ে, তারপরে জবাব দিব। দ্বিতীয় আমি আশ্চর্য বোধ করছি, আশ্চর্যান্বিত হয়েছি যে আজ পর্যন্ত আমার দেশে কোনো মুসলমান ছেলে এসে জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমার মা বাবার সাথে আমি কি ব্যবহার করি। অথচ আজকে আমার সমাজে দেখেন, যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে অভ্যস্ত। চোখ বড় বড় করে কথা বলে, দমকায়া কথা বলে, ঠিক না? পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পাড়া দিয়া দৌড়ে। কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে, ও জানে না। ও যেই সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয়, বাকিগুলা বাদেই দিলাম, তখন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে সাইজ করি? অনুমতি দেন, আমি ফাইটা যাব, ওকে ভিতরে নিয়ে নিব ভিতরে। যুবক বাইচা গেছো, আল্লাহ মেহেরবান এই জন্য, নাইলে ডেলি শত শত মাটির নিচে চলে যাবে। আল্লাহ মেহেরবান দিকে বাইচা গেছো। সামান্য একটু দাবি পূরণের জন্য মা বাবার গলায় পাড়া দেয় না, দেয় না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেটের জন্য দেয়, ঠিক না? এটার জন্য সেটার জন্য, ঈদের সময় কত বাহানার জন্য, কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পাড়া দেয়। আল্লাহ যদি জমিনকে অনুমতি দিত, তো আমার বিশ্বাস বাংলাদেশে ডেলি 2-4 হাজার মাটির নিচে চলে যাবে। আল্লাহ অনুমতি দেয় না, এই জন্য বেঁচে আসো। আল্লাহ ওসিয়ত করতেছে মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি। আল্লাহ কোরআনের লম্বা লম্বা জিনিস শিখাইছেন, কিন্তু আমাদের যুবকরা, আমাদের মেয়েরা মার সাথে কথা বলে যেরকম চাকরানির সাথে কথা বলে। আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হয়েছে। হ্যাঁ, আল্লাহর রসুল বলছে ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যেই জাতির মেয়েরা মার সাথে চাকরানির মতো ধমকায় ধমকায় কথা বলে। মেয়েরা জানে না যে জমির কি বলতেছে, সৃষ্টি কি বলে, ওই সময় সে জানে না। আল্লাহ যদি ইশারা দিয়া দিত না, ইশারা জাগারটা জাগায় সাইজ, এক কদম হেলাইতে দিত না আল্লাহ, এক কদম। শুধু মেহেরবান, এই জন্য অনুমতি দেন না। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন, বাংলাদেশে সুযোগ আছে, কদমে কদমে হক্কানি আলেম আছে, আল্লাহ ওয়ালা আছে। প্রত্যেক মসজিদের ভিতরে মাদ্রাসা আছে। আপনাদের এখানেও মক্তব মাদ্রাসা, হেফজোখানা আছে।
আপনি এগুলাকে কি মনে করেন? আগাছা? এগুলাকে আগাছা মনে করেন কি? অনেকে মনে হয় মনে করে, ঠিক না? মহল্লার ভিতরে মাদ্রাসা হবে কেন, ঠিক না? আগাছা মনে করেন? আগাছা না। এই জন্যই তো এই দেশটা বেঁচে আছে। 40,000-এর উপরে হেফজখানা আছে। আপনি ঘুমায় থাকেন, সুবে সাদে খাওয়ার 1 ঘন্টা আগে এরা ওঠে আর আল্লাহর কালাম পড়তে থাকে। লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাইকা দেয়। আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢেকা দেয়। এই জন্যই আমরা টিকা আছি। নাইলে এতটুকু একটা জমিন, এতগুলা মানুষ, যেই বরকত এইখানে এখনো আছে, আমাকে চিনাইতে হবে না, দুনিয়ার কোথাও এই বরকত নাই। আমি মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাসের লাগে তুলনা করতেছি না, ওই 3টা বাদ দিয়া বাকি দুনিয়ার কোথাওর মতো এরকম বরকত, এই দেশের মতো বরকত নাই। আমাদের দেশে এখনো প্যাক ঠিকা 150 টাকা দিয়ে খাওয়া যায়। কি? ডাইল আর ভাত ফ্রি, শুধু তরকারি কিনবেন 150 টাকা দিয়া, আর ভাত আর ডাইল খাইবেন পেট ঠিকা, চা খাইতে যাবেন। উনি মনে হয় বিশ্বাস করে না, চলবেন? ফেরিতে খায়, ফেরিতে খাওয়া। আমরা সারাদিন ঘুরি তো, আমরা জানি কোন জায়গায় খাওয়া যায়। হ্যাঁ, আগের দিনের মানুষ আছে না কি এখন, যে মরিচ দিয়ে 3 কেজি খাইয়া ফেলবে? হ্যাঁ, কি খালি চাবাইতে চাবাইতে 50টা খায়া লাইছে পরোটা, এখন কিন্তু বাজি আসেই না, ঠিক না? এখন পর্যন্ত বাজি আসেই নাই, 50টা খায়া ফেলছে। ওই দিন আছে নাকি এখন? হ্যাঁ, ভালো খাইতে 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 স্টোমাক এত ছোট হয়েছে, এখন তো কাপ দিয়া খায়, কাপ দিয়া। 1 কাপ ভাত, আধা কাপ ভাত, 2টা ছোট ছোট চাপাতি রুটি, না? এটাই খায় কি? হ্যাঁ, 1 কেজি খায়া দেখা যায় এখন 1 কেজি চলে ভাত আছে নাকি নারায়ণগঞ্জ? 2 একজন মনে হয় না, সব ছোট হয়ে গেছে। এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে খাওয়া যায়। কয় ডলার 150 টাকায়? জিগান তো কয় ডলার? কয় ডলার? 1.25 মাইনা নিলাম, $1.25। আমারে বুঝাইতে হইব না, $1 দিয়ে ½ লিটার পানিও পাইবেন না, জান না? আমিও খাই মাঝে মাঝে কিনা, এমন না যে খাই না, আমিও মাঝে মাঝে গেলে খাই, কিনা খাই, গেলে কিনা খাই মাঝে মাঝে। এত সহজ না। আল্লাহ এই দেশটা বরকত দিয়ে গড়ে রাখছে। 15,000 টাকা বেতন পায়। 15,000 টাকায় কয় ডলার? কয় ডলার? 125 টাকা এখন ডলার। কয় ডলার? 15,000 বেতন পায়। আলহামদুলিল্লাহ, গ্রামগঞ্জে ভালোভাবে চলে না? চলে না? চলে না? না চলে না? চলে। আল্লাহ বরকত দিছে এই দেশের ভিতরে। শুধু এই আলেম ওলামা আল্লাহওয়ালা আর এই দ্বীনি মক্তব মাদারেসের কারণে। আরেকটা আছে, আল্লাহর নাম শুনলে কিছু পাগল মসজিদ হোক আর রোড হোক আর ঘাট হোক আর ময়দান হোক, যেখানেই হোক, এরকম কোরআনি মাহফিল হইলে ছুটা চলে আসে, ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে থাকে। এই পরিবেশটা দেখা আল্লাহ আমাদের উপরে মেহেরবান। এই জন্য এখনো বরকত আছে, এখনো বরকত আছে, এখনো আতিথেয়তা আছে। বিশ্বাস হয় না আপনাকে? তাহলে যুবক করে জিগায়া দিই, ওরা বিশ্বাস করব। 14 তারিখে খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, আবার পারে না কিচেনে যায়া কলজাটা বাইর করে বুনা করে প্যাকেটে দিয়া দিতে, তারপরে কানে কানে কয় এইবার একটু আমারে লেখা দিও I.U।
বাকি উন্নত বিশ্বে তো স্বামী কোনোদিন স্ত্রীর বিল দেয় না, হোটেলে বসা চ্যালেঞ্জ, স্ত্রী স্বামীর বিল দেয় না, যার যার বিল শেষে দিবে। খালি খাওয়ানোর সময় একসাথে বয়া খাইছে, একটু পর পর গ্লাসের মধ্যে একটু টাচ করছে, বাড়ি লাগাইছে, আর খালি একটু ঠোঁটে লাগায় কইছে ইউ আর মাই হানি, দে বিল। না, তোরটা তুই দে, আমারটা আমি দিব। আতিথেয়তা এখনো আমাদের দেশে আছে, দুনিয়ার কোথাও নেই। আপনি আমাকে চিনাইতে হবে না, আপনি আমাকে কি চিনাবেন? আমি দুনিয়া চৈষা বেড়াই, আমি দুনিয়া ঘুরতে থাকি। আমাদের দেশের মতো যুবক মতো 14 তারিখে পাগল দুনিয়ার কোনো যুবক হয় না। ওরা তো খালি দেখা হইলে একটু গালে গাল লাগায় আর কয় মুখ দিয়ে ইউ আর মাই হানি, বাস শেষ। ফুল, আবার হোটেল, আবার খাওয়াইবো, আবার পার্সেল দিব, আবার কলচা বুনা করে পাঠাইয়া দিব, ঠিক না? এ লিখিত কই এরা সব যৌবনে মাতাল হয়ে গেছে গা, মাতাল। কবি কইছে না, জওয়ানি নে মজনু বানায়া। এই জন্য আসেন অতি তাড়াতাড়ি ইসলামের রং লাগায়। আল্লাহ রং দেখবে, রং। নবীর আদর্শের উপরে উঠি, নাইলে হাউজে কাউসার এই চেহারাটা কি করে দেখাবেন? আমার কথা মাইনা নেন, হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হইল, আল্লাহর রসুল যাকে বলে দিল সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরো দূরে, যাকে দমক দিয়ে দূর করলো, রব্বে কাবার কসম ওর কোথাও দাঁড়ানোর জায়গা হবে না। আর যেই পেটে হাউজে কাউসারের এক ফোঁটা পানি ঢুকলো, আমার বিশ্বাস ওই পেট কোনোদিন দুযোগে যাবে না, না, আর চাইতেও পারে না। ওই পেট কোনোদিন দুযোগে যাবে না। কি মুখ দেখাইবেন হাউজে কাউসারে যা বলেন? এই জন্য চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন? পাক্কা মনের থিকা? তাইলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ তওবা করলাম, এতটুক বলেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। ইসলামের রং লাগান। আর কতদিন রঙে থাকবেন? যেই রঙে আছেন এই রং চলবে না, চলবে ইসলামের রং। যেই রঙে আছি ওই রং চলবে না, চলবে ইসলামের রং। আজকেও যদি মুসলমান ফিরে আসে, মনে উঠলো শেষমেশ বলতেছি, আমি 89-তে সর্বপ্রথম আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। 89-তে, 89-এ তো আমাকে এক আলেম আছে ফিলিস্তিনের, পরিচয় আছে আমার সাথে, এখনো যোগাযোগও আছে। তো সে প্রথম পরিচয় আমাকে বলতেছিল, মুফতি শোনো, আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কীরকম হয়? তো আমি বলছি, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? এটারে হওয়া বলে? হ্যাঁ। সে বলছে তাইলে আমরা এখনো নিরাপদ। বললাম মানি? আমাদের কিতাবে লেখা আছে, যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দাও, 200 কোটি জান দিলেও তোমাদের বিজয়ের পালা শুরু হবে না। ফজর আর জুমা যতদিন সমান না। আসেন মেরে দোস্ত, এই রং চলবে না যেই রঙে আজকে আমরা আছি। ইসলামের রং লাগাই, নবীর আদর্শ শিখি। আর ইসলাম আর নবীর আদর্শের সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। কি পড়বেন আজকের থেকে? কে কে পড়বেন দেখি? যার কোনোদিন নামাজ ছাড়বো না। নামান নামান। যতটুক জানি তার তুলনায় আমল অনেক কম। যতটুকু শুনি এর তুলনায়ও আমল অনেক কম। কারণ কি? কারণ এটাই, আগে মানুষ যতটুক শুনতো শোনার মতো শুনতো, এই জন্য ওনাদের ভিতরে আমলের মাত্রা খুব বেশি ছিল, মান্যতা ছিল, গণ্যতা ছিল। কোরআনী মজলিস ওরকমই হইতো যেরকম হওয়ার দরকার ছিল। আজকে সব কিছু আছে বটে,
অনেক, কিন্তু ওই রং নাই যেই রং অতীতে ছিল। রাগ হয়ে যান না, আমরা মুসলমান, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে খুব কম। আমরা বলি আমরা উম্মতে মুহাম্মাদি, খুব বলি, খুব দাবি করি, রসুলের শাফাত খুব চাই, কিন্তু আল্লাহর রসুলের আদর্শ আমাদের জীবনে নাই। ইসলামের রং নাই, রসুলের আদর্শ আমাদের জীবনে নাই। রাগ হয়েন না, যেই কারণেই এক সময় মুসলমানের সংখ্যা এত ছিল না, মাত্র ১.৫ লক্ষ ছিল। সারাটা দুনিয়া দাবড়ায় বেড়াইছে। দাবড়ানো বোঝেন? দাবড়ানো বোঝেন? দাবড়ানো, দৌড়ায় বেড়াইছে সারাটা দুনিয়া। কিন্তু এখন ২০০ কোটি মুসলমান। কোথায় ১.৫ লক্ষ, কোথায় ২০০ কোটি, ঠিক না? মাত্র ১.৫ লক্ষ। ১,২৪,০০০ বা ২৫,০০০। অল্প কয়েক দিনে দুনিয়াতে যেই কটা মহাদেশ ছিল, ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র ৪টা: এশিয়া, ইউরোপ, রাশিয়া আর হলো আফ্রিকা। বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে, ওই যুগে আবিষ্কার হয় না। আমেরিকা তো আবিষ্কার হইল জুমা কয়েক জুমা। অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। ক্যানাডাও আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। বাকি মহাদেশ ছিলই ৪টা: এশিয়া, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা। অল্প কয়েক দিনের ভিতরে ৪ মহাদেশ পায়ের নিচে চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব এই ৪ মহাদেশের উপরে ছিল। সংখ্যা কত? কত? আজকে কত? ২০০ কোটি। ২০০ কোটি, ওইখানে ছিল মাত্র ১.৫ লক্ষ। ১.৫ লক্ষ ৪ মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে। অতটুকুই দুনিয়া তখন ছিল। কেন? স্থল যুগে যোগাযোগ এই ৪ মহাদেশের আগেও ছিল, এখনো আছে। স্থল যুগে যোগাযোগ। বাকিগুলা তো স্থলের ছিল না। আমেরিকা এখনো স্থলের কোনো যোগাযোগ নেই। অস্ট্রেলিয়াতে এখনো কোনো স্থলের যোগাযোগ নেই। চতুর্দিকে জল আর জল। একদিকে আটলান্টিক, একদিকে প্যাসিফিক, প্রশান্ত। যেদিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে এই দুটাকে পাবেন। ব্রাজিলের নিচের থেকে যাওয়া শুরু করেন একবারে কানাডার উপর পর্যন্ত, তো এই দুই পাশে এই দুইটাই পাবেন। একদিকে আটলান্টিক, একদিকে প্রশান্ত। স্থলের কোনো যোগাযোগ ছিল না। জল আর জল এটা আবিষ্কার হয়েছে পরে। এখনই তো ৬ থেকে ৭ ঘন্টা লাগে শুধু আটলান্টিক পাড়ি দিতে। এখনো তো ৮ ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিতে। প্রশান্ত ৭ থেকে ৮ ঘন্টা লাগে পাড়ি দিতে। তো ওই যুগে মানুষ যাইতো কি করে? যায় নাই কেউ। ১.৫ লক্ষ সারা দুনিয়াকে দাবড়াইল কি করে? আজকে ২০০ কোটি মাথা উঁচাও করতে পারতেছে না। দাবড়াবে তো দূরের কথা, মাথা কি পারতেছেন মাথা উঁচা করতে?
শুধু নিজের বাড়ির ভিতরেই মাথাটা উঁচা করতে পারে না, আর কোথাও মাথা উঁচা করতে পারে না। কারণ কি? এটাই আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে। আল্লাহ করুক আজকে বুঝে আসুক, জীবনের রোগ চেঞ্জ হোক। কেননা এখানে থাকা যাবে না, এটা থাকার জায়গা না, এটা তো স্টেশন। কি স্টেশনে কেউ কোনোদিন ঘরবাড়ি বানায় না, থাকে না। স্টেশন তো স্টেশনই। স্টেশন বোঝেন? স্টেশন। দুনিয়াটা শুধু আমাদের স্টেশন, যাত্রা আমাদের সামনের দিকে। আমরা কিন্তু সবাই যাত্রী, বলা গেলে চলবে না। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী, শুধু কবরের যাত্রী না। যে কবরই শেষ না, তাইলে তো ওই কথাও সত্য যে চিতাতেই সব শেষ। আমরা আখেরাতের যাত্রী, আর যাত্রা আমাদের চলমান। আমরা থামি কিন্তু যাত্রা থামে না। আমি থামি, আমি উদাসীন হই, আমি ঘুমাই, আমি বিমুখ হই, কিন্তু যাত্রা এক সেকেন্ডের জন্য থামে না, সে চলমান। আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য সে চলমান। যেদিন গন্তব্যে পৌঁছাইয়া দিবে ওই দিন সে থামবে, এর আগে থামবে না। যেদিন আপনাকে আমাকে আখেরাতে পৌঁছাইয়া দিবে, বিদায় এখানে থাকা যাবে না। কবির কথাই কিন্তু সত্য, মনীষীদের কথাই সত্য, যদিও আমরা মানতে চাই না। বিবেক নিয়ে যাবো আমি ওই দিকে আপনাদেরকে। বিবেক বুদ্ধি বেশি দিয়া ফেলছে তো আল্লাহ। সৃষ্টিকে যতটুক না দিছে, পুরাটা একা আমাদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিছে। পুরা সৃষ্টিকে যতটুকু বিবেক বুদ্ধি না দিছে, এর চেয়ে বেশি আমাদেরকে দিয়া দিছে। এই জন্য ধোঁকা খাইতেছি, ধোঁকা। আমরা সবাই ধোঁকার শিকার। কেউ বুদ্ধির সামনে ধোঁকা, বুদ্ধিতে ধোঁকা খাইতেছে, কেউ বিবেকে ধোঁকা খাইতেছে, কেউ বিদ্যাতে ধোঁকা খাইতেছে। এক একজনে এক একটা দিয়ে আমরা ধোঁকা খাইতেছি। রাগ হয় না, আমরা কিন্তু ধোঁকার শিকার। কেননা বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ অনেক দিছে, তো সৃষ্টিটা পুরা উঠায় আমাদেরকে দিয়া দিয়েছেন। কোনো সৃষ্টিকে কিছু দেনই নাই, দিলেও ওটা সামান্য দিছেন, একটু ছোঁয়া দিছেন, ছোঁয়া ছোঁয়া দিয়া ছেড়া দিছেন, আর পুরাটা আমাদেরকে দিয়া দিছেন। আর সমস্ত উম্মতের মধ্য থেকে উম্মতে মুহাম্মদীকে সবচেয়ে বেশি দিছেন। কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে নাই, উড়াইও দেখে নাই। আমরা উড়তেও দেখি, উড়াইও দেখি, ঠিক না? কি মনে হয় বোঝেন না? কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে নাই, উড়াইও দেখে নাই। আমরা উড়তেও দেখি, আবার উড়াইও দেখি, ঠিক না? না দেখি না? এই উম্মতকে সবচেয়ে বেশি দিছেন। এই জন্যই আমরা ধোঁকার শিকার সবচেয়ে বেশি। অন্য উম্মত এত ধোঁকার শিকার ছিল না, আমরা যতটুকু ধোঁকার শিকার। বিবেকালা বিবেকের ধোঁকার শিকার, বুদ্ধিওয়ালা বুদ্ধির ধোঁকার শিকার, বিদ্যাওয়ালা বিদ্যার ধোঁকার শিকার। আমরা সব ধোঁকার শিকার। আজকে ধোঁকার শিকার হয়ে চলতেছে। নাইলে বড় বোঝা সহজ ছিল। যেই মানুষটা নিজের হাতে কবরস্থান বলল, ও আবার বিমুখ থাকে, তো তাকে কি করে? কি কবরস্থানটা আপনাকে হাতে বলেন নাই? না বড়ি নাই? সত্য তো।
তো যে নিজের হাতে কবরস্থানটা বলল, সে আবার বিমুখ থাকে তো থাকে কি করে? সে তো সারাদিন ভাবতো যে কবে জানি আমাকে দিয়ে আবার ভরে, আমি না জানি কবে চলে যাই, আমি না জানি কবে চলে যাই। ও তো সারাদিন এই চিন্তায় 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 বিমূঢ় হয়ে যেত। ও তো সারাদিন এই চিন্তায় থাকতো। কবরস্থানটা তো আমরাই বললাম, তা আমি বিমুখ থাকি তো থাকি কি করে? এখন তো পুরো সমাজ বিমুখ। এই যে এশারের নামাজ ছিল না, এশারের নামাজ উচিত ছিল মসজিদে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া। যদি বলেন কেন, তাহলে আমি দেখাইতেছি আপনাদেরকে। একটু পরেই তো ঘুমায় যাবো, 2 ঘন্টা ঘুমাই আর 3 ঘন্টা ঘুমাই, ঘুমাবো না? সকালে উঠাইলে তো উঠবো, যদি না উঠান আছে কেউ উঠায় দিবে? হ্যাঁ, কোরআনে তো প্রমাণ আছে। 309 বৎসর আল্লাহ উঠান নাই, কত? সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসআ, সূরা কাহফে আছে। বাড়িতে যে তর্জমা পড়া দেখেন, 309 বৎসর ঘুমাইছে। আল্লাহ উঠায় নাই, কেউ উঠানোর ক্ষমতা ছিল না। এর ভিতরে দেশের পটভূমি শতবার পরিবর্তন হয়েছে, শতবার। কি 300 বছর তো বাড়ির কাছে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, 10 বছরেও যদি পটভূমি পরিবর্তন হয়, পটভূমি বুঝেন? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? না বুঝলে না কোন বাইঙ্গা বুঝাই। হ্যাঁ, শাসন ব্যবস্থা 10 বছরেও যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে 300 বছরে 30 বার চেঞ্জ হয়েছে, ঠিক না? হ্যাঁ, এই পটভূমি যখন চেঞ্জ হয় তো সব দেশেই তো একটু লাড়াচাড়া লাগে, ঠিক না? ওরা তো দেশের ভিতরেই ঘুমাইতেছিল, এই লাড়াচাড়া ওদের কান পর্যন্ত তো যায় নাই। 309 বছর টানা ঘুমাইছে, তারপরে আল্লাহ উঠাইছে। সকালে উঠাইলে উঠবো, নাইলে নাইলে উঠবো। এশায় জুমার চেয়ে ভিড় হওয়ার কথা ছিল। যদি সকালে না উঠাইলো, তাইলে যেন আল্লাহ বলতে পারে, আমিও বলতে পারি। যদি জিজ্ঞাসা করে কোত্থেকে আসলি, বলবে আল্লাহর লগে কথা বইলেই তো আসলাম, এশা তো পয়রা বাড়িতে আসছিলাম, আল্লাহর সাথে তো কথা বইলে আসলাম। আর আল্লাহ বলতো, বন্দা তো আমার সাথে কথা বইলেই আসছে। দূরে রাখবে তো রাখবে কি করে? রাখো, আমার কাছেই রাখো, কেন? কথা বইলা আসছে। কথা যদি বইলা আসে, তাহলে তার আপ্যায়ন অন্যরকম হয়, ঠিক না? আর যদি কথা বলা ছাড়া হুট করে ওঠে, তাহলে আপ্যায়ন কি এরকম না? আপনাদের এখানে এরকম না মনে হয়, ঠিক না? কথা বইলা যদি আসে, ফোন টোন করে আপনার থেকে সময় নিয়ে যদি আসে, আপ্যায়ন একরকম, ঠিক না? আর যদি হুট করে এসে ওঠে, হুট বুঝেন তো, হঠাৎ যদি এসে ওঠে, তার আপ্যায়ন আরেক রকম, ঠিক না? এশায় তো জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো প্রোগ্রাম দেখা কয়েকজন মুসল্লি দেখা গেছে। আমার মনে হয় প্রোগ্রাম না থাকলে এই মসজিদ জুমায় ভরে না, আরে এশায় ভরে না। ভরে? হ্যাঁ, ফজরে তো একবারই ভরে না, 2 কাতার হয়, হয়তো 2 কাতার হয়। আচ্ছা, মাইনা নিলাম 3 কাতার হয়, ভরে তো না। কিন্তু ফজরে তো আরো বেশি, জুমার চেয়ে বেশি হওয়ার কথা ছিল, জুমার ডাবল হওয়ার কথা ছিল। বলবেন কেন?
কেননা ফজরে তো জান্নাত জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমার হাতে দিবে। কেননা ফজরের নামাজ পড়ার শেষ যেই ব্যক্তি এই দোয়া 7 বার পড়ল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? আল্লাহুম্মা কয়বার পড়বে? পড়তে দেরি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে মুক্ত। এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? হ্যাঁ, এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? রাগ হয়ে যায় না নারায়ণগঞ্জের মানুষ সামান্য একটু অনুদান নেওয়ার জন্য? সামান্য না, দুনিয়া তো পুরাটাই সামান্য, ঠিক না? আমার কথা না, আল্লাহর কথা। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, যদি সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান দাম হইতো, তো কোনো খোদাদ্রোহীকে, কোনো নাফরমানকে আল্লাহ 1 ঢোক পানি পান করতে দিতেন না। 1 ঢোক বুঝেন কতটুক? 1 বোতল, 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার, কতটুক? আল্লাহর ওয়াদা এতটুক পানি পান করতে দিতাম না। আপনি পানি কি জিনিস চিনেন না, বিনা পয়সায় দেয় তো, খালি পাইপ গাললেই বাইরে, ঠিক না? মাঝে মাঝে উপর থেকে ঝুমঝুমায়া পড়ে, ঝুমঝুম বুঝেন তো? এই জন্য আপনি পানি চিনেন না। পানি কি জিনিস? পানি কি জিনিস চিনেন না। এটা যদি কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইতো তাহলে বুঝতেন পানি কি জিনিস, তাইলে বুঝতেন কেমিক্যালের দাম কত, তাইলে বুঝতেন লিটারের দাম কত। আল্লাহটাই বোতল ভরেন আর বেচেন তো, এই জন্য কোনো হুঁশ নাই। কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইলে বোঝা যেত, হ্যাঁ কেমিক্যাল দিয়ে পানি বানানো যায়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু হবে, কিন্তু আরেকটা কেমিক্যাল পাবেন না এই দুনিয়াতে খুঁজা, ওটা শুধু আল্লাহর কাছে আছে আর কারো কাছে নাই। ওটা হলো এটার ভিতরে জীবন ঢুকানো আছে, জীবন। লিনুহিয়া বিহি বালদাতাম মাইতা, জীবন ঢুকানো আছে, ওই কেমিক্যাল কারো কাছে নাই। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, মিলাইলে পানি হবে, কিন্তু এটার ভিতরে জীবন নাই। জীবনটা আল্লাহ কুদরত দিয়া বড়া দেয়, কুদরত দিয়া। এই জন্য আল্লাহ বলছেন 1 ঘোট পানি তোমাকে দিতাম না, 1 ঢোক পানি, 1 ঢোক পানি তোমাকে দিতাম না। তুমি আমার দ্রোহী হবে, আল্লাহকে মানবে না। রাগ হয়ে যাবে যুবকরা। যুবকদের চলার স্টাইল দেখেন, হ্যাঁ কি চলার স্টাইল এক এক রকম না? যৌবনের বাবুই তো ভিন্ন, ঠিক না? ভিন্ন না? কে দিছে এই যৌবন? কে? আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লোকে বাপ। আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লোকেই বাপ দেখায়, ঠিক না? না দেখায় না? প্রমাণ দেব, নইলে আল্লাহ ডাকলো তো আসলো না, তো বাপ দেখাইছে না? কি এটার নাম বাপ না? আমি আরেক শব্দ বলি, এটার নাম অহংকার না? না অহংকার না? অহংকার কোনটাকে বলে? আপনার ডাকলেন, মুরব্বী ডাকলো, পাত্তাই দিল না, এটার নামই তো অহংকার। হ্যাঁ, যুবক তো পাত্তাই দেয় না, আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ। কে? কে আল্লাহ? এটা বুঝেইতে বুঝেইতেই তো আমার জীবন চলে গেল, জানি না কোন দিন দুনিয়ার থেকে চলে যাই। আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারলাম না
যে মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন মনোযোগ দিয়া, তাইলে বুঝবেন আল্লাহ কে, তাইলে বুঝবেন আপনি কার বান্দা, তাইলে বুঝবেন আপনার মালিক কে। মা কর্মচারী তো মালিকের বলে কোদে, ঠিক না? মালিকের বলে কোদে না, কুদা বোঝেন? শক্তি দেখায় কার বলে? কার বলে? মালিকের বলে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আপনিও তো বল দেখাইতে পারতেন যদি আল্লাহ চিনতেন। আল্লাহ তো চিনি না, যে আপনার মালিক কে, আপনার মালিক কে, আমার মালিক কে চিনি তো না। 99 নামের অর্থ তো দেখি নাই, একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবে দাড়ি পাকা আলারা, দাড়ি তো পাইকা গেছে, আজ পর্যন্ত তো 99 নামের অর্থ একবারও মনোযোগ সহকারে দেখি নাই। তো আমি আল্লাহ চিহ্ন করতে পার যে আল্লাহ কি। এই জন্যই তো আল্লাহ নিজের পরিচয় দিছেন যে আমি শুধু আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না, আল্লাহ লিখতে অক্ষর 4টা, আবার একবার উচ্চারণ করলে 40 নেকিও পাওয়া যায়। কিন্তু আফসোস, ডেলি তো কেউ 100 বার আল্লাহ বলে না। 100 বার যদি আল্লাহ বলতো তাহলে কত নেকি হইতো? 100 বার যদি আল্লাহ বলতো, একবারে 40, 100 বারে কত? 4000 নেকি হতো। মাসে কতগুলা হইতো? 1,20,000, 30 দিয়া গুণ দিলে 1,20,000। বৎসরে কতগুলা? 12 দুগুণী 24, ঠিক আছে? 12 দুগুণী 14 লক্ষ, 40,000 নেকি হইতো এক বৎসরে। 14 লক্ষ গুণা আমারে লেখায় দেন আপনারা। 100 গুণার নাম বলতে পারবেন? চ্যালেঞ্জ, আপনাকে পুরস্কার দিব। পারবেন কেউ? 100 গুণার নাম বলার পিএইচডি করনেওয়ালা এখানে একজনও নেই যে শুধু 100 গুণার নাম শিখা পিএইচডি করছে। 100 গুণার নাম তো কইতে পারবেন না। ডেলি তো 100 বার পড়লে 4000 নেকি। 100 বারও তো পড়ে না এখানে কেউ। কে আছে এখানে যে ডেলি 100 বার আল্লাহ 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 বলে? এক যুবকও তো নাই যে ডেলি সকালে উঠা কয় রাখ, আগে 40,000 কামায় লই, মার্কেটে যায় পরে কামা মনে, মার্কেটে যায় পরে পাত্তি, পরে কামা মনে। পাত্তি চিনেন? মনে হয় নারায়ণগঞ্জের মানুষও ঢাকায় বাসা বোঝে না, বোঝেন? পাত্তি পরে কামা মনে, আগে 4000 নেকি কামায় লই, বৈশা আল্লাহ 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 100 বার বইলা কমপ্লিট করা একটা হাসি দিয়া কয় 4000 হয়ে গেছে পুরা কামানো, চল এইবার বন্দর যাই, চল এইবার মার্কেটে যাই, চল এইবার দোকানে যাই। এক যুবক তো নাই এখানে, অথচ উচিত ছিল একবার আল্লাহ বললে 40 নেকি। উম্মতে মুহাম্মাদি 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। এর লেগেই বলছিলাম, ওইখান থেকে বাহিরে চলে আসছি যে সব উম্মতকে বিবেক বুদ্ধি যতটুকু না দিচ্ছেন, মনে হয় পুরাটাই উঠাইয়া এই উম্মতরে দিয়া দিচ্ছেন। আর দিবেন না কা? আমাদের পরে তো নাই কেউ, ঠিক না? রাখবেন তো কার জন্য রাখবেন? মনে হয় বোঝেন নয়। ঘরে তো আসেই শেষমেশ খাওয়ার কে? মা, আর কেউ তো মা পাতিল লইই বয়, ঠিক না? থাকলেও ওইটা লইয়া খায়, না থাকলেও কাঁচায় কুচায় খায়, ঠিক না? আসি তো আমরা, আর তো কেউ নাই। আমাদের পরে কোনো উম্মত আছে নাকি? আমাদের নবীজির পরে কোনো নবী আছে নাকি?
না আপনারা বিশ্বাস করেন আমাদের নবীর পরে নবী আছে? কে বিশ্বাস করেন দেখি হাত উঠান তো যে নবীর পরে নবী আছে? নাই? আমাদের নবী শেষ নবী? সবাই একমত? পাক্কা? মনের থিকা? নামান নামান। এতটুক বিশ্বাসও কাজে দিবে। যদি এই বিশ্বাস না থাকে তাহলে পস্তাইতে হবে অনেক। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, কিন্তু আফসোস এইখানেই তো যে আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহ ডাকে তারপরও আসে না, কারণ আল্লাহকে তো চিনিই না। এই জন্য কথা শেষ করার আগে নিয়ত করাইতেছি, আজকে যান বাড়িতে যায়া নেটে যায়া সার্চ দেন 99 নাম পাবেন। 10-15 MB খরচ হবে, এর বেশি খরচ হবে না। জিবি যাবে না, MB যাবে, MB। 99 নাম নিয়া একটু মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন যে কোন আল্লাহর বান্দা আপনি, কোন মালিকের বান্দা আপনি, কে আপনার রব, কে আপনার পালন কর্তা, কে আপনাকে লালন পালন করে। একটু দেখেন। শুধু আল্লাহ তো না, আল্লাহর পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতু আল জামি ওয়াল গনিয়্যু আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস আল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ 99 পদের মালিক, 99টা পদের মালিক। উনি আপনার আল্লাহ, উনি আপনার মালিক, উনি আপনার রব, উনি আপনার লালনকারী, লালন কর্তা, উনি আপনার পালন কর্তা, উনি আপনার রক্ষণাবেক্ষণকারী। কথা ওইখান থেকে বাহির হয়ে চলে আসছে যে মেরে দোস্ত 1.25 লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে, 4 মহাদেশ, 4 মহাদেশ। আল্লাহর রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র 12-13 বৎসরের মাথায় 4 মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে, আর আমরা আজকে 200 কোটি, কিন্তু তারপরও মাথা উঁচা করতে পারি না। কথা এটাই ছিল, তারপরও মাথা উঁচা করতে পারি না কেন? ওই যে বলছিলাম না, মুসলমান আমরা বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। উম্মতে মুহাম্মদী বলি বটে, কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে নাই। নবীর আদর্শের ধার আমরা ধারি না, ইসলামেরও ধার ধারি না, নবীর আদর্শেরও ধার ধারি না। যার কারণে যেই ব্যবহার 1.25 লক্ষের সাথে ছিল, 1.25 লক্ষের সাথে যেই ব্যবহার ছিল, হাত উঠাইতে দেরি, ফেরেশতা নাইমা আসতে দেরি হয় না। উঠান আপনি ইতিহাস দেখেন,
আরে ওই ১৬ লক্ষ বাদ দেন, ১৬ লক্ষ বাদ দেন না। শাহজালাল রহমতুল্লাহ আলাই সুরমা নদী পার হইছিলেন কি দিয়া? কি দিয়া? নৌকা দিয়া? কি দিয়া? আপনার বিবেক বলে জায়নামাজ দিয়া নদী পার হওয়া যায়? হ্যাঁ, আপনার বিবেক বলে, আপনার সায়েন্স বলে, আপনার বুদ্ধি বলে যেটা নদীর উপর দিয়ে আবার কেমনে জায়নামাজ দিয়া পার হইল? কিন্তু হয়েছে না হয় না? চিহ্ন আছে এখনো না আছে? নাই। আপনারা চেনেন না, আমি চিনি। আমি প্রতি মাসে একবার সিলেট যাই। আমি চিহ্ন চিনি, যেখান দিয়ে উনি পার হয়েছে চিহ্ন এখনো রাখা আছে। আমি প্রতি মাসে একবার যাই সিলেট। আমার প্রোগ্রাম হয় প্রতি মাসের দ্বিতীয় রবিবারে শহরে। আমি চিহ্ন চিনি কোন দিক দিয়ে উনি পার হয়েছে। ওই ১৪০০ বছর আগে যেতে হবে না, ১৪০০ বছর পরেও পাওয়া যাবে। ২০০-৩০০ বছর আগের কাহিনীও পাওয়া যাবে যে শাহজালাল রহমতুল্লাহ আলাই পার হয়েছেন মুসল্লা বৈশা। ঠিক না? কিসে বৈশা? হ্যাঁ, মুসল্লা বৈশা পার হয়েছে। সাহাবারা পার হয়েছে ঘোড়ার পিঠে বৈশা, শাহজালাল পার হয়েছে মুসল্লার পিঠে বৈশা। না পার হয় নাই? কেমনে পার হইল? কিভাবে পার হইল? একটু আগেই তো বললাম, হাত উঠাইতে দেরি, উপর থেকে নাইমা আসতে দেরি হয় নাই, উপর থেকে জিজ্ঞাসা করতে দেরি হয় নাই কেমনে পার হইবা। তো একদল বলছে ঘোড়ার উপরে বৈশা পার হইলেই ভালো হয়। তো বলছে পারো। তোরা ২৭ কিলোমিটার পার হয়েছে বাহরাইন যখন স্বাধীন করে। আর শাহজালাল জিজ্ঞাসা করছে পার হইতে হবে, কেমনে পার হবা? আসেই তো লোকে মুসল্লা, ঘোড়া সোড়া কিচ্ছু নাই, তাহলে এটা বিছেই পারো। উপর থেকে বলছে যে কেমনে পার হইতে চাও? আসেই তো মুসল্লা, আর তো কিছু নাই, ঘোড়া সোড়া তো নাই, তাহলে এটা বিছেই পারো। কে বলছে? উপর থেকে। কেননা ওনাদের ভিতরে ইসলামের রং ছিল, নবীর আদর্শ ছিল, আদর্শ ছিল। ওনারা আদর্শের গোলাম ছিল। আমরা শুধু মুখে মুখে গোলাম। কি রাগ হয়ে গেলেন? আমরা গোলাম শুধু কি মুখে মুখে গোলাম। ওনারা আদর্শের গোলাম ছিল, আমরা হলাম মুখে মুখের, শুধু মুখে গোলাম, মুখে। ওনাদের কাছে ইসলামের পুরা রং ছিল, আমাদের কাছে রং নাই, শুধু নাম আছে, নাম। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। শুধু ইসলামের নামটা থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া মিনাল কুরআনি ইল্লা রাসমু। রাগ হয়ে যাবেন, মনে উঠলো বলবো? রাগ তো হবেন না? হ্যাঁ, আমার তো মনে হয় এই মজমা বেশিরভাগই কোরআন পড়তে জানে না, ঠিক না? আপনি কোরআন পড়তে জানেন না, তাতে কোনো আমার আপত্তি নাই, এটা নিয়ে আমার কোনো সে নাই, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আপনি পড়তে পারেন না, তাতে কি আসে যায়? কিন্তু আপনি যদি সকাল বিকাল কোরআনটাকে নিয়ে মহব্বত করা, সকালে একটা চুমা বিকালে একটা চুমা দিয়া যদি রেখা দিতেন আর বলতেন আল্লাহ পড়তে পারি না, তাতে কি আসে যায়? মহব্বত তো করতে পারি, চুমা তো দিতে পারি। তুই কি দেখোস না আমি একবার সকালে চুমা দিই, একবার বিকালে চুমা দিই তোর কালাম রে। কিন্তু রাগ হয়ে যাবেন, এইখানে তো একজনও অভ্যস্ত নাই যে সকালে কোরআনটাকে নিল, একটা চুমা দিল আর রেখা দিল, বিকালে আবার নিল, আবার একটা চুমা দিল, আবার রেখা দিয়ে বলল আল্লাহর কালাম, কিন্তু আমি পড়তে পারি না, তাতে কি আসে যায়? এরকম চুমা দেওয়ায় অভ্যস্ত তো একজনও নাই।
কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, চুমাও তো দেই না। তাহলে আপনি কোরআনের পাওয়ার দেখতে চান কি করে? কোরআনে পাওয়ার আছে, পাওয়ার। কোরআনের ভিতরে কি আছে? কি আছে? পাওয়ার আছে, পাওয়ার। উঠান আপনি ইতিহাসের পাতা, তারপরে দেখতে থাকেন কোরআনের পাওয়ার কি। কোরআনের পাওয়ার আছে। আপনার আমি জানি না কি পাওয়ার আছে। আজকে পাওয়ার এই জন্য নাই, দেখতেছি না। ওই যে বললাম না, 2 বেলা চুমা পর্যন্ত দেয় না। শুধু কি করে তাকু মে সাজায়া যাতা হুঁ, শুধু ঘরে নিয়ে তাকের মধ্যে রেখা দেয়, ঠিক না? হুম হুম, খালি তাবিজ বানায়া গলার ভিতরে লটকায়া দেয়, ঠিক না? দো কে পিলায়া যাতা হুঁ, ঠিক না? খালি লেখা দেয় আর পানির ভিতরে দিয়া দুয়া দুয়া খায়, ঠিক না? সকাল বিকাল চুমা তো দিই না। আইসা পড়ছি আমি শের জায়গায়, লম্বাও করতে চাই না। কথা অনেক হইলে যে আমার আগেও মাগরিবের পরে কথা হয়েছে, সেই 8:30 পৌনে 9টা পর্যন্ত দুইজনে আপনাদেরকে কথা বলছে। লম্বা কথা হইলে যে কিছু হবে এমন না। কথা যদি অল্প হয় আর যদি দিলে গাইথা নিতে পারি, তাহলে অল্প কথাই যথেষ্ট হয়। এটারও প্রমাণ আছে। এই জন্য মেরে দোস্ত, যেটা বলতে চাইতেছিলাম যে 1.25 লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে, এখন 200 কোটি মাথা উঁচা করতে পারে না। মাথা উঁচা করার ক্ষমতা নাই। কারণটা কি? অথচ 1.25 লক্ষ মাত্র। কেননা ওদের ভিতরে ইসলামের রং ছিল। আর যখনই ইসলামের রং থাকে তো আল্লাহ সঙ্গে থাকে। আল্লাহ আপনি করে কোত্থেকে আমি নিয়ে যাব? কোত্থেকে? ওই কিলা আমি চিনি। কিল্লা বোঝেন তো? কিল্লা, ওই কিলা আমি চিনি। 2008-এ আমি দেখা আসছি, যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা স্বাধীন করছেন, একা। এখনো ওইটার দেওয়াল দেখতে গেলে টুপি পরা যায়, এত উঁচা দেওয়াল। আমি পায়ে হেঁটা পুরাটা দেখতে পারি না, পরে গাড়িতে বসা বাকিটা দেখছি। উনি একা স্বাধীন করছেন, একা। কেননা উনি এই কথা বলেই ঝাঁপায়া পড়ছেন, মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা। আমার সাথে রব আছে, এদের সাথে রব নাই। যার সাথে রব থাকে তার লড়তে কোনো ভয় নাই। আবার বলছে, আনা হাই কুল্লুহুম মাইয়িতুন, আমি একমাত্র জিন্দা, সামনে যেটি আছে সব মুর্দা। বলছে, কে বললো তোমাকে? বলে আল্লাহ রসুল বলছেন, আল্লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইত। যে মুসলমান আল্লাহকে স্মরণ করে সে জিন্দা, আর যে মুসলমান না আল্লাহকে স্মরণ করে না ও মুর্দা। মুর্দা কুঠি থাকুক, জিন্দা একজনই যথেষ্ট। উনি লইয়া দেখায় দিয়েছেন। 60,000-এর সাথে 60 জনে লড়ছেন, 60 জন, 60,000 জাহান্নামে। সত্য এটাই। কেননা ইসলামের রং ছিল, আল্লাহর সাথে ছিল। চলে যেতে হবে, একটু আগেও বলছিলাম, চলে যেতে হবে। কবির কথাই সত্য। যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না, নাহলে একটু আগে বলছিলাম না, আমাদের হাতেই তো কবরস্থানটা, বললাম ঠিক না? আমরা উদাসীন থাকি তো থাকি কি করে? বলে উদাসীন কেন? বলে বিবেক আমাদেরকে বসতে দেয় না, বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, বিদ্যা আমাদেরকে বসতে দেয় না, পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, সমাজ আমাদেরকে বসতে দেয় না। যদিও কবি চিৎকার দেয়, मिले खाक में आले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाठ सारा। एक दिन शुद्ध ঐতিহ্য থেকে যাবে, আমরা কেউ থাকবো, সব চলে যাবে।
बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। जो तो যুবক আছে সব মাতাল, সব কি? তো রাগ হয়ে যাবো আমার কথা শোনা। যৌবন পাইতে দেরি, কি মাতাল হইতে দেরি নেই। অথচ যখন বাচ্চা ছিল তখন লঙ্গিরও খবর ছিল না, ঠিক না? যৌবন আসতে দেরি, মাতাল হইতে দেরি করে না। পাগলামি, কি পাগলামি? প্রমাণ দেওয়া যাবে, প্রমাণ। কবির কথাই সত্য। জওয়ানি নে মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা শেখায়া। যৌবন শেষ হয়ে গেছে, কয়দিন থাকে যৌবন? এখন বুড়া হয়ে গেছে, এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। তারপরও নিশা মাথার থেকে যায় না। तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अल्लाह तमाशा करते पाठान নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, কি ধারণা আপনাকে অনার্থক সৃষ্টি? অনার্থক। একটু চিন্তা করা তো উচিত, বিবেক থাকলে চিন্তা করা উচিত যে সৃষ্টির ভিতরে আমার মতো একটা বিদঘুটে দুর্গন্ধময় পানি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিল? মানুষ তো একটা বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, এটাকে এত বড় শ্রেষ্ঠত্বের মুকুট, এত বড় সৌন্দর্য যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য দেন নাই আল্লাহ, ছোঁয়াও দেন নাই। মানুষের চেয়ে এত সুন্দর গঠন দুনিয়াতে কাউকে আল্লাহ দেন নাই। সব মানুষকে দিয়ে দিলেন, কারণটা কি? বিবেক শুধু এই জন্যই যে কামানা খানা সোনা সুবা পাখানা, বুঝছেন কি বুঝেন না জানি না। কামানা খানা সোনা সুবা পাখানা, এটার জন্যই কি জীবন? খালি কামাইবেন আর ভিতরে বড়বেন আর ঘুমাইবেন আর সকালে খালি করে আবার কামাইতে বাইরে যাবেন, এটার লিগে জীবন? এত কিছু দিয়া এই জীবন দিলেন। এই জন্যই আমি বলতেছিলাম আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে, রং লাগায়া। রং না লাগায় গেলে চলবে না। ও মেরে নারায়ণগঞ্জের মানুষ, আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে, এই মসজিদের মোতোয়াল্লি যারা, ওনাদের পছন্দের যদি মূল্য থাকতে পারে, তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই? আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? না আপনি নিজে? আপনাকে চয়েস দিছে, কি হয়ে যাবি দুনিয়াতে, আপনি হাত উঠে কইছেন মানুষ। এরকম কে মানুষ বানাইছে? পছন্দ কে করছে? মুসলমানের ঘরে আপনাকে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদী আপনাকে কে পছন্দ করে বাড়াইছে? হ্যাঁ, আমি ইচ্ছা করলে সেঞ্চুরি গণাইতে পারি, সেঞ্চুরি, যে আল্লাহ কয়বার আপনাকে আমাকে পছন্দ করছে। আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় ওঠে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো আপনাকে 100 বার পছন্দ করছে। আল্লাহর পছন্দের কোনো দাম নাই। আমি শেষ জায়গায় চলে আসছি, এই জন্য রং লাগায় যেতে হবে। রং বলে কিসের রং? বলে ইসলামের রং। এই জন্যই কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রং লাগানো ছাড়া আসিস না, রং লাগায় আসিস, তাহলে বলেন বেঁচা গেলাম, ঠিক না? রং না লাগাইলে মনে হয় নি থাকুন যাইব, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো ভাবতেছে, ঠিক না? রং না লাগাইলে এইখানেই রেখা দিব, ঠিক না? আল্লাহ বলে এইখানেও রাখবো না, এইখানেও রাখবো না। কিন্তু যাকে আল্লাহ আমি পছন্দ করলাম মুসলমান হিসাবে,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান, তোকে আমি মুসলমান হিসাবে পছন্দ করছি, ইসলামের রং লাগায় আসিস। রং লাগায় যেতে হবে, দুনিয়ার রং লাগায় গেলে চলবে না। আজকে চলে কিচ্ছু বলে না, চলে কিচ্ছু কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিয়েছেন দিকে কিচ্ছু বলে না, বা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দিকে কিচ্ছু বলে না। নাহলে 24 ঘন্টা আল্লাহর নুন খাবেন আর আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন। আজান হয়, মসজিদে আসে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায়? বলেন আমাকে, কি দেখায় ও? হ্যাঁ, আজানের আওয়াজ কানে যায়, ও মসজিদে আসে না, ও জায়নামাজে দাঁড়ায় না, ও অফিসেই আল্লাহু আকবার বলে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায়? 24 ঘন্টা কাটটা বুক করে, বলেন কাটটা বুক করেন। অক্সিজেন কান নেন, শ্বাস প্রশ্বাস কে নিতে দেয়? ও নারায়ণগঞ্জের মানুষ ভুলা গেলেন? 2020 তো বেশি দূরে যায় নাই, মাত্র তো 24 রানিং চলতেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপতি তো বলছিল, মিডিয়ায় লেখা আছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, সব সম্পত্তি তোমাদের নামে লেখা দিবে। আপনি 24 ঘন্টা স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে? কে দেয়? কয়বার নেন, কয়বার ছাড়েন? 80,000 বার নেন, 80,000 বার ছাড়েন। 1 লক্ষ, টোটাল 1,60,000 বার শুধু শ্বাস ছাড়েন। আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ডেলি 80,000 বার ক্লিন করে, পরিষ্কার করে। যদি 70,000 বার করতো আর 10,000 বার না করতো, তারপরও খালি বুকের ছাতি এত উপরে উঠতো শ্বাস নিতে সময়, ছাড়তে সময়। রঙে আছেন তো, কিচ্ছু বোঝেন না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। করে না করে না? করে না করে না? শুধু এটা থাকতে হবে, ঠিক না? সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। আর 5ম স্বাধীনতা হলো মৃত্যুর লগ্ন পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। নাহলে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহ, অক্সিজেন আল্লাহ, শ্বাস প্রশ্বাস নিতে দেয় আল্লাহ, ডেলি কিডনিকে 36 বার ডায়ালিসিস করে আল্লাহ। আপনার আমার কিডনি ডেলি 36 বার কুদরত দিয়ে ডায়ালিসিস হয়। 36 বার। কতবার? 36 বার ডেলি কুদরত দিয়ে ডায়ালিসিস হয়। জান বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন আমার কথা সত্য না মিথ্যা। আমি যাই না বলতেছি না, যাই না ঠকতাছি না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না। কি করি জানিস? নাযিরুন কাইফা তা'মালুন। তুই করিস কি, আমি শুধু দেখতে থাকি যে তোর দৌড় কত দূর, তোর দৌড় কত দূর। সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান। চিল যেরকম মুরগির বাচ্চা ছুমাইরা উঠায়, তোকে এরকম ছুমাইরা উঠামো। হইতে পারে তুমি তোমার অফিসে থাকবা, ওইখান থেকে উঠামো। তুমি তোমার ঘরে থাকবা, ওইখান থেকে উঠামো। তুমি তোমার পরিধির ভিতরে থাকবা, ওইখান থেকে উঠাবো। হইতে পারে তোমার রাজত্ব এখনো চলতে আছে, চলতে ছিল, ওই রাজত্বের ভিতর থেকে ছুমাইরা তোমাকে উঠায় নিয়ে যাবে। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। আমি শুধু অপেক্ষায় আছি, অপেক্ষায়। তুমি সীমারেখায় কবে পা দিবে? মৌতের রেখায় কখন পা দিবে? দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করবো না।
এই জন্য আজকে 5টা স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে, যা খুশি তা করতে পারি। যদি বুঝে আইসা থাকে তাহলে আমার কথা মানেন, চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে, রং ইসলামের রং লাগায় যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের রং লাগায় আইসো, ইসলামের রং লাগায় যেতে হবে। আর দ্বিতীয়, নবীর আদর্শ মতো যেতে হবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, নবীর আদর্শ, বন্ধুর আদর্শ যদি না মানলে আর মানা ছাড়া যদি চলে আসলে, তাহলে চলে তো তুমি আসবে, কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখলে না। আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে, তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে, তাইলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে, তোমরা পারলে ফাইরা ফেলো, ফাইরা। না পারে না, আরো প্রমাণ দিতেইব, প্রমাণ লাগবে না? প্রমাণ নাই দুনিয়াতে, নাই। হ্যাঁ, আল্লাহ বলে আমার পছন্দ, আমি তোমাকে বন্ধুর উম্মত বানাইছি, তুমি বন্ধুর ইজ্জত রাখো না, আমরাও তোমাকে ফায়রা ফেলবো, টুকরা টুকরা করে দিব। এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে, ইজ্জত রেখা। আজকে মুসলমানের কাছে রং নাই, নবীর আদর্শ নাই। যদি থাকতো তাইলে মুসলমানদের ওই 1.25 লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে, তাহলে 200 কোটি তো আরো বেশি পারত, 200 কোটি তো বেশি পারত। হ্যাঁ, ছিঁড়া কাপড় নেয় যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে। সাহাবাদের গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছা ঠাই ছিল না, পেটে ভাত ছিল না। ইতিহাস আমার কথাকে শক্ত বলবে। তারপরও দুনিয়া দাবড়ায় বেড়াইছেন। আমাদের তো ভাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, বাড়িঘরের অভাব নাই, সওয়ারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। বরং পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার 70% সম্পদ মুসলমানের হাতের মুঠায়। বলেন মানেন? সুইস ব্যাংকে কয়টা টাকা আছে সুইজারল্যান্ড আলাদের? সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের? সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের? কাদের? আরে বলেন না, কাদের? মুসলমানদের টাকা সুইস ব্যাংকে, ওদের টাকা সুইস ব্যাংকে না। কয় টাকা ওদের সুইস ব্যাংকে? মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া। 70% সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। আমি 2008-এর কাহিনী শুনাইতেছি আপনাদেরকে। 2008-এ আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি বসা ছিলাম ইটালির বলোনিয়ায়। জানি না কেউ ইটালি চিনে কিনা। ইটালির একটা শহর আছে বলোনিয়া। আমি বলোনিয়ায় ইস্তেমায় বসা ছিলাম। তো বাঙালি সবচেয়ে বেশি বলোনিয়াতে থাকতো। তো খাইতে যখন বসছি তো মাছের আইটেম ছিল 25টা। কয়টা? 25 আইটেম ছিল শুধু মাছ দিয়া বানানো, আর বাকি গোশ মস্ত ছিলই। আমার পাশে এক ইটালি শিল্পপতি নবমুসলিম বসা ছিল। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, জান্নাতে যে এত খানা হবে এই দস্তরখান দেখলে বিশ্বাস হয়। আমি কি কিভাবে? মুসলমানের আগে আমরা জানতাম না যে এত খানারও এত আইটেম আছে। আমরা তো জানতাম পিজা সিজা, কি বার্গার সার্গার, ঠিক না, হটডগ শটডগ, এটাই জানতাম। কেননা সারাদিন কাম করতাম। খাওয়ার সময় এক হাতে গাড়ি চালাইতাম, এক হাতে একটা কি পিজা খায়া নিলাম, একটা বার্গার খায়া নিলাম, একটা হটডগ খায়া নিলাম, তার উপর একটা ড্রিঙ্কস।
এই ছিল খাওয়া। আর এখন শুধু মাছেই দেখতেছি 25 আইটেম। আমার বিশ্বাস হয় জান্নাতে যে এত আইটেম হবে। ইসলামের আগে তো এত আইটেম জানতামই না, যে মাছ দিয়েও 25 আইটেম হয়। কি নাই আপনার কারণে হয় না? হয় না? হ্যাঁ, নারায়ণগঞ্জে মাঝে মাঝে হয় না? না, না হইলে আমার লোকে কোনো সময় আমি নারায়ণগঞ্জে আইলে আমার লোকে আইন আমি দেখা যায় মনে কয় আইটেম হচ্ছে। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আমি কোন সময় নারায়ণগঞ্জে দুপুরে খাইছি এটা মনে রেখেন। ওই দিন যায়গা তো দেখা যায় মুঝে কয় আইটেম হয়। আরেকটা হলো হক্কানি। দ্বিতীয়, হক্কানি আলেমদের সাথে থাকেন, এদের সাথে চলেন, এদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। নারায়ণগঞ্জে তো অভাব নাই, হক্কানি আলেমের অভাব নাই, আল্লাহওয়ালারও অভাব নাই। নারায়ণগঞ্জে আছে, অনেক আছে। আপনাকে শুধু তালাশ করে বাহির করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলতেছে আজীবন সদস্য হওয়ার জন্য মাদ্রাসা আলারা, হাফেজিয়া মাদ্রাসা, কি রিয়াজউদ্দিন মিদ্দা হাফেজিয়া মাদ্রাসা, আজীবন সদস্য হওয়ার জন্য ফরম ওনারা ছাড়ছেন। কি আপনারা কি আজীবন সদস্য হইতে চান? লাভ হবে, লস হবে না? লাভ, এখন লাভ বলার সময় নাই, নাহলে লাভ আপনাদেরকে বলতাম। এতটুক মনে রাখেন যে লাভ হবে, লস হবে। চাই আপনি যেই ক টাকা দিয়া হন, আপনি বলবেন আমি 10 টাকা দিয়া হব, 10 টাকা দিয়ে হইতে পারেন, কোনো অসুবিধা নেই। কি ছেড়া দিব ফরম? নিবেন কেউ? হ্যাঁ, দেন 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 দেন, বিলায়া দেন, সবার ভিতরে ছেড়া দেন। হুজুর এটা পরে পূরণ করে পাঠায়া দিবেন, ছেড়া দেন ফরম পুরা। এদিকে ছাড়েন, বাইরে ছাড়েন, বাহিরে কেউ নাই, সবই আপনি ভিতরে নিয়ে আসছেন, দিয়া দেন, পরে পূরণ করে আপনারা পাঠায়া দিয়েন। আপনি যেটা দিতে চান, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, কোনো নির্ধারিত নাই, আপনার রুচির উপরে নির্ভরশীল। আপনার রুচি যতটুকু বলে। আরো তো রয়ে গেছে, রেডি দিয়া দেন বাইরে। আপনার আনছেনও তো কম। ইন্না লিল্লাহ, এত মানুষ চাইলে আপনি কোত্থেকে দিবেন? আরো আছে, আরো দিয়া দেন। আর নাই, শেষ। ইন্না লিল্লাহ, আপনি তো 400-500 আনেন নাই, এটা কি করলেন? নগদ কেউ দেওয়ার আছে লিল্লা বোর্ডিং এর জন্য? চাউল, ডাল, তেল, মাসে 1 বস্তা চাউল দিল, কি আছে কেউ দেওয়ার মতো? মোহতামিম সাহেব, আপনাদের খতিব সাহেব বলতেছিল 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল, এরকম কেউ মাসে দেওয়ার মতো আসি? মা বাবার নামে দিতে থাকলাম, মা বাবা থাকলেও তো খাইতেন। আছে কেউ এরকম যে 1 বস্তা চাউল মাসে দিবে, 2 বস্তা? কি কেউ দিবে? দেওয়ার মতো লোক অনেক আছে। হ্যাঁ, কি বলেন, দোয়া করে দিমু? হ্যাঁ, না দিবেন আপনারা? 2-3 জন দাঁড়ায় গেলেই হয়ে যাবে, দোয়া করে দিব। লাগে কতটি মাসে? 5-6 বস্তা। 5-6 বস্তা লাগে মাত্র। 6 বস্তা তো একজনই দিতে পারে, এরম মতো চেহারা দেখি। কি 1 বস্তা করে 6 জনে বলে দেন যে আমরা 6 জনে 6 বস্তা দিমু মাসে, ওই যে 1 বস্তা দিবে। মাশাআল্লাহ, চিনেন?
মাশাআল্লাহ। আর হয়ে গেছে 1 বস্তা, বাকি হয়ে যাবে, বাকি 5 বস্তা হয়ে যাবে। বলেন আর কে দিবে? 5 জনে হাত উঠে দেন, দোয়া করে দিই, সবাই চলে যাক, আমিও চলে যাই। বলেন কোথায়? ওই যে চিনেন? হ্যাঁ 2 বস্তা হয়ে গেছে, আর 4 বস্তা দরকার। কি বলেন? হয়ে যাবে? বলেন 4 বস্তা, তারপরেই দোয়া ইনশাআল্লাহ, আর আগে যাব না। কি বলেন? আর 4 জন হাত উঠাইলেই দোয়া। 4 বস্তা। কি ডাইনের থেকে বলবে না বামের থেকে বলবে? উত্তর থেকে বলবে না দক্ষিণ থেকে বলবে? বলেন বাহির থেকে না ভিতর থেকে? বলেন বলেন 1 বস্তা চাউল দিবেন মাসে। মা বাবার নামে, মুর্দে গানদের নামে, যারা কবরে চলে গেছে আত্মীয় স্বজন ফ্যামিলির, এদের নামে দিয়া দিলেন। সবাই পাইতে থাকবে, খুশি হইতে থাকবে। ওরা কিন্তু আমাদের দিকে চাতকের মতো ডেলি তাকায় থাকে যে আমরা কি কইরা পাঠাই। বলেন চিন্তা করে। আর কেউ আছে 4 বস্তা? 4 জন হাত উঠাইলেই হয়ে যায় কমপ্লিট। 2 বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন বলেন আর কে দিবে 4 বস্তা? হইতে পারে একজনও বলে দিতে পারে, আমি দিয়ে দিলাম 4 বস্তা। এরকম আছে এখানে যে একাই 4 বস্তা দিতে পারে। কি দোয়া করে দিমু? কি কোন হুজুর? ইনশাআল্লাহ হয়ে যাবে। ভবনের কথা বলতেছে সামনের যে জায়গায়, ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, বিশ্বাস আমার হয়ে যাবে ভবন। আল্লাহ করে দিবে, ভবনের কাজও হয়ে যাবে। আগামীতে আসলে হয়তো ভবন দেখতে পারবো। হ্যাঁ কি বলেন? দোয়া তো করতে পারেন, ঠিক না? কি বলেন, করবেন তো? হ্যাঁ আছে কেউ এখনো চাউল দিব 1 বস্তা? কি রাজি এখনো হইতে পারে নাই? আচ্ছা পরে বইলা দিয়েন যে ইনশাআল্লাহ দিব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ আমরা কোথায় বসে হাত তুললাম, কোন আয়োজনে বসে হাত তুললাম? ইসলাহি প্রোগ্রাম, আমরা আপনার ঘরেই বসা, কেউ আপনার ঘরের বাহিরে না। কোন সময় হাত উঠাইলাম? যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, মাফ করার জন্য ডাকতেছেন। কাদেরকে নিয়ে হাত উঠাইলাম? আল্লাহ বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, যারা জায়গা দিছে এদের কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয়, যারা এটার মুতাআল্লিয়া আল্লাহ এদের কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয়। আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গেছে এরাও যেন কবুল হয়, যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও যেন কবুল হয়। আজকে যেন শ্রোতা কবুল হয়, আজকে যেন প্রত্যেকটা এই এলাকার মানুষ কবুল হয়। আজকে পুরা নারায়ণগঞ্জটাকে কবুল করেন আল্লাহ, পুরা নারায়ণগঞ্জকে আজকে কবুল করেন। আমরা কবুলিয়ত চাই, আমরা জানি আপনার কাছে কবুলিয়তই যথেষ্ট। কবুলিয়ত হয়ে গেলে বাকি আপনি খোদ কুদরত দ্বারা করে দিবেন। এই জন্যই তো মনীষীরা বলে কবুলিয়াত শর্ত, কাবেলিয়াত শর্ত না। আমরা শুধু কবুলিয়াত চাই আজকের, আর কিচ্ছু চাই না। আপনি আমাদের বসাকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আল্লাহ এই মহল্লাটাকে বিশেষ করে কবুল করেন। শুধু এই কবরস্থানে না, নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মোহাম্মদী, শুধু উম্মতে মোহাম্মদী, জিন না, ইনসান না, ইনসান আর জিন যারা কবরে শায়িত আছে সবাইকে আপনি মাফ করে দেন। বিশেষ করে এই কবরস্থানে যারা শায়িত আছে
সবাইকে মাফ করা। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে সবাইকে মাফ করা দেন। উম্মতে মোহাম্মদীকে আজকে মাফ করা দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করা দেন। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ জটিল রোগে থেকে আমাদেরকে শেফা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা, চাই সেটা হার্টের হোক, চাই সেটা কিডনির হোক, চাই সেটা লিভারের হোক, চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক, চাই সেটা ডায়াবেটিসের হোক, চাই সেটা ক্যান্সারের হোক, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, জয়যুক্ত করা দেন। একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে, একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে। আল্লাহ সামনে 16 তারিখে আর একটা ঈদ আসতেছে, এটা যেন আর লাশ আর গুলির ভিতরে না যায়। এর পূর্বেই আপনি জয়যুক্ত করে দেন, এর পূর্বেই আপনি আল্লাহ জয়যুক্তের ফ্লাগ উড়ায় দেন, নিশান উড়ায় দেন, পতাকা উড়ায় দেন। আয় আল্লাহ হাজিরা যারা হজে গেছে, যারা যাবে তারা যেন সহি সুষ্ঠুভাবে হজ করা আল্লাহ কবুল হজের বরকত নিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারে, এই তৌফিক নসিব করেন, এই তৌফিক নসিব করেন। হাজিদের দোয়ার ভিতরে আমাদের হেস্সা নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।